বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী নীলফামারী জেলার পক্ষ থেকে জনাব রায়হানুল জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে নামটা তো ফিটিং নাই মোর আলমাসুদ আলাল কইছি। আগামীকালকে চট্টগ্রাম কোর্টে যে বিশৃঙ্খলা হয়, সেই বিশৃঙ্খলায় ইসকন সন্ত্রাসীরা বাংলাদেশের নবনিযুক্ত আইনজীবীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারই প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় নীলফামারী জেলা আইনজীবী ফোরাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার আয়োজনে যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, সেই বিক্ষোভ মিছিলে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার সকল নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের পিতৃ সমতুল্য নীলফামারী জেলা যশোরের আইনজীবীবৃন্দ সকলকে জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখা এবং নীলফামারী সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন কিভাবে কালকে চট্টগ্রাম কোর্টে একজন আইনজীবীকে তারা কুপিয়ে হত্যা করে। আমরা বলতে চাই, ইতিহাস সাক্ষী মুসলমানের রক্ত কখনো বৃথা যায় না। আমরা বলতে চাই, মুসলমানের রক্ত ঝরিয়ে কখনো কোনো দেশে কোনো সন্ত্রাসী ঠিক থাকতে পারেনি বাংলাদেশেও পারবে না। আমরা বলতে চাই, এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। আমরা বলতে চাই, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমরা বলতে চাই, এটা ভারত নয়, এটা 96% মুসলমানের বাংলাদেশ। এখানে কোন জঙ্গি সংগঠন ইসকনের ঠিকানা হবে না। আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আজকে এখান থেকে দাবি জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, পরবর্তী পদক্ষেপ যে কোনো মুহূর্তে আপনাদের বিপক্ষে নিতে বাধ্য। আমরা বলতে চাই, এখনো জুলাই আগস্টের রক্ত চুকায়নি, বাংলাদেশে কোনো ইসকনের জায়গা হবে না। কিন্তু এখানে অনেক সিনিয়র বক্তা আছে, আমরা তাদের বক্তব্য ধৈর্য সহকারে শুনবো, আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।